বন্ধুরা, আজকের সবচেয়ে বড় খবর হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলি এমন একটি প্রস্তাব তৈরি করেছে যা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এই দেশগুলির একটি দল এখন প্রতিটি দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীদের কাছ থেকে এই প্রস্তাবে স্বাক্ষর করানোর চেষ্টা করছে, যাতে একজন বিশিষ্ট নেতাকে থামানো যায়। এবার আপনি হয়তো ভাবছেন যে কে এই নেতা যাকে থামাতে বিশ্ব এত মরিয়া। বন্ধুরা, তার নাম ভ্লাদিমির পুতিন। আর যখনই পুতিন বা রাশিয়া নিয়ে আলোচনা হয়, তখনই বিশ্বের মনোযোগ সরাসরি ভারতের দিকে চলে যায়। কারণ ভারতের একটি সিদ্ধান্ত রাশিয়ার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে এবং তাকে সমস্যায় ফেলতে পারে। অতএব এই দেশগুলির ভারতের স্বাক্ষরের তীব্র প্রয়োজন, এবং তাও যে কোনো মূল্যে, যাতে পুতিনকে সব দিক থেকে কোণঠাসা করা যায়, বিপদে ফেলা যায়। কিন্তু প্রশ্ন হলো, এই প্রস্তাবে এমন কি আছে যার জন্য এই শ্বেতাঙ্গ দেশগুলি এত তাড়াহুড়ো করছে? তাদের আসল উদ্দেশ্য কি? বন্ধুরা, বাস্তবে এই পুরো খেলাটি পুতিনের বিদেশ ভ্রমণকে সীমাবদ্ধ করার লক্ষ্যে। পশ্চিমা দেশগুলি ভয় পায় যে পুতিন যখনই কোনো বিদেশ সফরে গেছেন, তখনই তিনি একটি বড় প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করেছেন, যা রাশিয়ার অস্ত্র বিক্রিকে শক্তিশালী করে, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মোটেও পছন্দ নয়। অতএব এখন বেশিরভাগ দেশকে এই প্রস্তাবে স্বাক্ষর করার জন্য চেষ্টা চলছে, যাতে পুতিনকে কোনো দেশে প্রবেশ করতে না দেওয়া হয় এবং কূটনৈতিক সম্পর্ক দুর্বল হয়ে যায়। কিন্তু ভারত কি এই ধরনের প্রস্তাবে স্বাক্ষর করবে? এটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আসুন পুরো বিষয়টা ঠিক কী ঘটেছে, কেন আমেরিকা এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলি এই চুক্তি করার জন্য উঠে পড়ে লেগেছে, তাদের আসল উদ্দেশ্য কি, আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কি ঘটেছে এবং কি কি ঘটতে চলেছে সবটা জানতে পারবেন। তাই সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি এই রকমের বিশ্লেষণ নিয়মিত পেতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের একটি ক্লিক আমাদের জন্য বিরাট উৎসাহ দেয় এবং আমাদেরকে এই ধরনের বিস্ফোরক ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহিত করে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই পুরো বিষয়টি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন নিউ ইয়র্ক টাইমস তার প্রতিবেদনে স্পষ্টভাবে বলে যে এই প্রস্তাবে সরাসরি পুতিনের বিদেশ ভ্রমণের উপর কার্যকর বিধিনিষেধ আরোপ করার পরিকল্পনা করা হয়েছে। এর অর্থ হলো, পুতিনকে যে কোনো দেশে ভ্রমণ করতে বা সেই দেশগুলির সাথে কোনো নতুন চুক্তিতে প্রবেশ করতে বাধা দেওয়ার জন্যই এই বিধান তৈরি করা হচ্ছে। পশ্চিমা দেশগুলির সবচেয়ে বড় উদ্বেগ হলো যে পুতিন যখনই কোনো বিদেশ সফর করেন, প্রতিটি সফর থেকে একটি নতুন সামরিক অংশীদারিত্ব নিয়ে ফিরে আসেন, যা রাশিয়ার অর্থনীতি এবং প্রতিরক্ষা খাত উভয়কেই ক্রমাগত শক্তিশালী করে। 2023 সালে আন্তর্জাতিক অপরাধ আদালত ইউক্রেন যুদ্ধের সময় কথিত অপরাধের জন্য পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। একই সময় অনেক দেশ পুতিনের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করেছিল, কিন্তু চীন, ভারত, ইরান এবং উপসাগরীয় দেশগুলি এই আদেশ বাস্তবায়ন করেনি, কারণ এই দেশগুলি আইসিসির সদস্য নয়। ফলস্বরূপ পুতিন দ্বিধা ছাড়াই এই দেশগুলিতে ভ্রমণ চালিয়ে যান এবং তাদের অর্থনৈতিক এবং সামরিক সহযোগিতা আরও শক্তিশালী হয়, যেটা পশ্চিমা দেশগুলি মোটেও সহ্য করতে পারে না। পুতিনকে থামানোর চেষ্টা করার সাথে সাথে তারা প্রতিরক্ষা শিল্পও প্রসারিত করেছে। এই কারণেই একটি নতুন প্রস্তাব তৈরি করা হয়েছে এবং এবার ভারতকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। ভারত যদি এতে স্বাক্ষর করে, তাহলে পুতিন আগামী ডিসেম্বরে ভারত সফর করতে পারবেন না। এমনকি যদি তিনি তা করেন, তবে তিনি গ্রেপ্তারের মুখোমুখি হতে পারেন। বন্ধুরা, এটি শুনে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের আসল উদ্দেশ্য কি। এখন বিবেচনা করুন যে এই প্রস্তাবটি এমন এক সময়ে আনা হয়েছে যখন পুতিনের 4 ডিসেম্বর ভারত সফরের কথা রয়েছে এবং এই সফরের সময় 5th জেনারেশন ফাইটার জেট মানে Su-57 এবং S-500 সহ বেশ কয়েকটি বড় প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত হতে পারে ভারত এবং রাশিয়ার মধ্যে। যদি এই চুক্তি চূড়ান্ত হয়, তাহলে ভারত এশিয়ার সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা এবং যুদ্ধ বিমান প্রযুক্তির দেশগুলির সাথে যোগ দেবে এবং এটি অস্ত্র বাজারে আমেরিকার দখলকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করতে পারে। এই কারণেই আমেরিকা এবং ইউরোপ এতটা উদ্বিগ্ন। তারা চায় পুতিনের ভারত সফর ঠেকাতে। তারা চায় ভারত যে কোনো মূল্যে এই প্রস্তাবে স্বাক্ষর করুক। তবে ভারতের জন্য বিষয়টি অতটা সহজ নয়,
কারণ ভারত রাশিয়াকে শুধু একটি সামরিক অংশীদার নয়, বরং কয়েক দশকের পুরনো কৌশলগত বন্ধু মনে করে। এমন পরিস্থিতিতে ভারত কি সিদ্ধান্ত নেবে এবং এই প্রস্তাবের ভবিষ্যৎ কি হবে, সেটাই হলো আসল খেলা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত এই পুরো বিষয়টিতে তার অবস্থান সম্পূর্ণ স্পষ্ট করে দিয়েছে। ভারত স্পষ্টভাবে জানিয়েছে যে পুতিন 4 ডিসেম্বর ভারত সফর করবেন এবং ভারত তাকে স্বাগত জানানোর জন্য কোনো প্রচেষ্টার খামতি রাখবে না। নিরাপত্তা হোক বা কূটনৈতিক ব্যবস্থা, ভারত স্পষ্ট করে দিয়েছে যে কোনো বহিরাগত সংস্থাকে পুতিনের সফরে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। এর অর্থ হলো ভারত বিশ্বকে একটি বার্তা পাঠিয়েছে যে তার সিদ্ধান্তগুলি কোনো তৃতীয় দেশের চাপে প্রভাবিত হবে না। ভারত যেটা ঠিক মনে করবে, যেটা ভারতের স্বার্থে মনে হবে, সেটাই করবে। এখানে ভারতের অবস্থান একদম স্পষ্ট। এখন বুঝতে হবে কেন ভারত এই ধরনের প্রস্তাবে স্বাক্ষর করবে না। কারণ ভারত জানে যে এই প্রস্তাব শুধু রাশিয়াকে বিচ্ছিন্ন করার চেষ্টা নয়, বরং ভারত ও রাশিয়ার মধ্যে বন্ধুত্বকে দুর্বল করার কৌশল। পশ্চিমা দেশগুলি আশঙ্কা করছে যে ভারত এবং রাশিয়া যদি যৌথভাবে একটি বড় অস্ত্র বা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে, তাহলে এটি সরাসরি ইউরোপ এবং আমেরিকার বাজারের উপর প্রভাব ফেলবে। এই কারণেই পুতিনের প্রতিটি সফর তাদের বিরক্ত করে এবং ভারত ও রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা তাদের আরও অস্বস্তিতে ফেলে। আসলে ভারত না ন্যাটোর সদস্য, না ওই দেশগুলির মধ্যে পড়ে যারা আমেরিকার কথায় ওঠে এবং বসে। ভারত তার নিজস্ব স্বার্থের ভিত্তিতে তার বিদেশ নীতি নির্ধারণ করে এবং যদি কোনো দেশ ভারতের দীর্ঘদিনের অংশীদার রাশিয়ার বিরুদ্ধে পরিবেশ তৈরি করার চেষ্টা করে, তাহলে ভারত কখনোই এই ধরনের প্রস্তাব গ্রহণ করবে না। ভারত কেবল এমন পদক্ষেপ নেয় যা তার কৌশলগত স্বার্থকে শক্তিশালী করে এবং তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অপ্রয়োজনীয় ফাটল এড়ায়। অতএব এটা প্রায় নিশ্চিত যে ভারত এই প্রস্তাবে স্বাক্ষর করবে না এবং পুতিনের সফরও ঠিক সময়ই হবে। এটি কেবল ভারত রাশিয়া সম্পর্ককে শক্তিশালী করবে না, আসন্ন প্রতিরক্ষা চুক্তি ভারতের সামরিক শক্তিকেও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এই কারণেই বিশ্বের মনোযোগ আবারও ভারতের দিকে নিবদ্ধ। এছাড়াও সাম্প্রতিক আরও কিছু বড় খবর উঠে এসেছে যা এই বিষয়টিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রথমত, ফিনান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদন অনুসারে রিলায়েন্স ইন্ডাস্ট্রি নতুন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের নিষেধাজ্ঞা মেনে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি স্থগিত করেছে। এই পদক্ষেপের মাধ্যমে ভারত ইঙ্গিত দিয়েছে যে তারা অর্থনৈতিক এবং জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত বিশ্বব্যাপী চাপ উপেক্ষা করতে পারে না। দ্বিতীয়ত, ভারত রাশিয়ায় দুটি নতুন বাণিজ্য কনসুলেট খুলেছে, ইয়েকাটেরিনবার্গ এবং কাজানে। ডক্টর জয়শঙ্কর তাদের উদ্বোধন করে বলেন যে এটি সম্পর্ককে আরও গভীর করার দিকে একটি নতুন পদক্ষেপ এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে ভারত রাশিয়া সম্পর্ক কেবল স্থলভাগে নয়, কৌশলগত স্তরে বৃদ্ধি পাচ্ছে। তৃতীয়ত, রাশিয়া সমুদ্রতল খনন, বন্দর, অবকাঠামো এবং জাহাজ নির্মাণে ভারতকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। এর থেকে বোঝা যায় যে রাশিয়া তার বন্ধুত্বকে কেবল অস্ত্রের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না, বরং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক ও নৌ সম্পর্কও জোরদার করতে চায়। চতুর্থ, উল্লেখযোগ্য তথ্য হলো যে রাশিয়া ভারতকে তার 5ম প্রজন্মের যুদ্ধবিমান Su-57 এর লাইসেন্স, উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাব দিয়েছে এই সফরের ঠিক আগে, যখন পুতিন ভারত সফরে আসতে চলেছেন। এই প্রস্তাবটি ইঙ্গিত দেয় যে আসন্ন সফর কেবল একটি আনুষ্ঠানিক সফরের চেয়েও বেশি হতে পারে। এটি প্রতিরক্ষা অংশীদারিত্বের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে। এই সমস্ত প্রতিবেদনগুলি স্পষ্ট করে যে ভারত ও রাশিয়ার মধ্যে চলমান সংলাপ কেবল রাজনৈতিক নয়, বরং অর্থনৈতিক, প্রতিরক্ষা, এবং এটি নিশ্চিত করে যে ভারতের কাছে বিস্তৃত বিকল্প রয়েছে। তো বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ পুতিনকে যেভাবে কোণঠাসা করার চেষ্টা করছে, এই বিষয়ে আপনার কি মতামত? ভারতের কি এই ধরনের কোনো প্রস্তাবে অংশ নেওয়া উচিত, নাকি ভারতের তার পুরনো বন্ধু রাশিয়ার পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো উচিত? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।
জয় হিন্দ।